পঞ্চায়েত অফিসে প্রধানের ঘরে ঢুকে রীতিমতো দাদাগিরি করা, চেয়ারে বসে থাকাকালীন বিজেপির প্রধানকে প্রকাশ্য ধাক্কা মারার অভিযোগ উঠল পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতার বিরুদ্ধে। সোমবার এই ঘটনাকে ঘিরে ব্যাপক শোরগোল পড়ল মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতে। আসুন প্রথমেই দেখিনি তৃণমূল নেতার দাদাগিরির ছবি। বিরোধী দলের জানতে পারলাম না, কেন জানতে পারলাম না, কেন জানতে পারলাম না, কেন জানতে পারলাম না, আমি বিরোধী দলের জানতে পারলাম না, আমার অজান্তে তুই টেন্ডার অনলাইন করলি, কেন করলি তুই? আমি কেন করলি? কে করেছে? যেটা করেছে তুমি হেড দেখানোর প্রধান, যেটা করতে করবে না, যেটা বিরোধী দলের নেতা আমি, তুমি বিরোধী দলের প্রধানকে মারবা, তুমি বলে বিরোধী দলের প্রধানকে তুমি মারবা, তুমি বিরোধী দলের প্রধানকে মারবা। ঘটনার সূত্রপাত পঞ্চায়েতের টেন্ডার নিয়ে। জানা গেছে, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান দেবাশিস মণ্ডল সম্প্রতি একটি অনলাইনে টেন্ডার করেছেন। আর এই নিয়ে সোমবার ক্ষোভে ফেটে পড়েন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের বিরোধী দলনেতা জয়ন্ত চৌধুরী। তার অভিযোগ, প্রধান পঞ্চায়েতের অন্যান্য সদস্যদের অন্ধকারে রেখে গোপনে অনলাইন টেন্ডার করে মোটা অঙ্কের টাকা কাটমানি খেতে চাইছে। এর প্রতিবাদ জানিয়েছেন তিনি। পঞ্চায়েতে তালা মেরেছেন। এখানে একটা টেন্ডার হয়েছে, টেন্ডারটা অনলাইন হয়েছে, আমি বিরোধী দলনেতা হিসেবে কিছু জানতে পারলাম না। এবার টোটাল মেম্বার কেউ জানে না, এর অজান্তে টেন্ডারটা ওপেন হয়ে গেছে। এখনো অবধি রেজুলেশন লেখা হয়নি কিভাবে টেন্ডারটা ওপেন হলো। জানতে চেয়েছি, প্রধান বলছে কি সবাইকে বলেছি, গোপনে অনলাইন করেছে। আমার কি কন্ট্রাক্টরের কাছে পার্সেন্টেজ 25% করেছে, বাইরের কন্ট্রাক্টরের সঙ্গে কথা বলে যে 25% 25% দিলে কাজ পাবেও, 25% দিতে হবে। 25% কন্ট্রাক্টরটা বাইরে। তখন যখন জানতে পারলাম এই ব্যাপারটা, তখন আমরা সব মেম্বার এসেছিলাম। যদিও টেন্ডার নিয়ে দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান দেবাশিস মণ্ডল। তার দাবি, তিনি নিয়ম অনুসারে অনলাইন টেন্ডার করেছেন, সেই কারণে বিরোধী দলনেতার গোসা হয়েছে। শাসক দলের সদস্য বলে তার সঙ্গে গাজোয়ারি করেছেন, তাকে প্রকাশ্যে ধাক্কা দিয়েছেন। এই ব্যাপারে তিনি পুলিশে অভিযোগ করবেন। সম্পূর্ণ এরা যতগুলা কন্ট্রাক্টর আছে বিরোধী দলনেতা সম্পূর্ণকে মানে মদ খাইয়ে নিয়ে এসে প্রচুর অনেকক্ষণ ধরে খারাপ ব্যবহার করছে। আপনারা এসছেন, আপনাদের সামনেও এই ব্যবহারটা করলো আমার সাথে। এটা খুব দুঃখজনক ব্যাপার। দেখেন, বিরোধী দলনেতা, শাসক দলের বিরোধী দলনেতা বলে এটা করতে পারছে, আর আমি কিছুই বলতে পারছি না। কারণ একটাই কারণ আছে যে কি টেন্ডারটা অনলাইন হয়েছে, এরা সম্পূর্ণটা অফলাইন করতে বলেছে। কোনো আমাদের এদের সিস্টেমে আসছে না যে আমরা অফলাইন করতে পারবো টেন্ডার। স্থানীয় কন্ট্রাক্টরকে নিয়ে এরা কাটমানি খাবে, কাটমানি খেয়ে এরা কাজ করাবে, আর কিছু না। অনলাইনে টেন্ডার হলে সেটা করতে হবে। হ্যাঁ, অনলাইনে হলে যে কোনো কেউ কোথাও থেকে ড্রপিং করতে পারবে, ওরা পারবে না, এরা কাটমানি খেতে পারবে না। দেখেন, আমি এটার ব্যাপারে আমি যাব, থানায় যাব, থানা থেকে আমি অভিযোগ করব এবং আমার দলকে জানাবো। ভোট ঘোষণার আগেই ভোটের দেওয়াল দখলকে কেন্দ্র করে গন্ডগোলে জড়ালেন বিজেপি এবং তৃণমূল নেতাকর্মীরা। ঘটনায় দুই পক্ষে একে অপরের বিরুদ্ধে গায়ের জোরে দেওয়াল দখলের অভিযোগ তুলে সরব হলেন। সোমবার এই ঘটনাকে ঘিরে সাময়িক উত্তেজনা তৈরি হল পুরাতন মালদা পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের পালপাড়া ধানহাটি এলাকায়। এখানে আমাদের আপনারা দেখতে পাচ্ছেন সাইড ফর করা আছে 25 সাল পর্যন্ত। আমাদের কর্মীরা, তৃণমূল কংগ্রেসের কর্মীরা সাইড ফর করেছে। আজকে আমরা চুন করতে এসে দেখছি, ওয়ালটা যখন চুন করতে এসে দেখছি বিজেপির লোকজন এখানে আবার নতুন করে লাল রং দিয়ে লিখে দিয়েছে এবং আমাদের যে চুন করতে এসেছি আমাদেরকে বাধা দিচ্ছে, এখানে ঝামেলা সৃষ্টি করছে, বিশৃঙ্খলা করার চেষ্টা করছে এবং বিভিন্ন কথাবার্তা বলছে। আমরা চাইছি আমাদের কর্মীরা যে ওয়ালগুলো সাইড ফর করেছে এগুলো তো আমরাই যেন করতে পারি, এরা যেন বিশৃঙ্খলা না করে, বিঘ্ন না ঘটায়। তৃণমূল ভাবছে যে 22 থেকে 25 লিখলেই ওদের 3 বছর দেওয়ালটা তোদের দখল হয়ে গেল সারা জীবন। একটা নির্বাচন শেষ হয়ে গেলে দেওয়ালের ভ্যালিডিটি শেষ হয়ে যায় এবং তার জন্য প্রয়োজন অনুমতি নিতে হয়। প্রয়োজন অনুমতি নিয়ে নির্বাচনটা শেষ হয়ে যায়। এরা ভাবছে যে আমরা 22 থেকে 25 লিখেছি মানেই সারা বছর আমাদের হয়ে গেছে। আমাদেরও বহু দেওয়াল ওরা দখল করেছে, তারা পাল্টা কাউন্টার হিসেবে আমরা দেওয়াল দখল করেছিলাম। এটা হচ্ছে ঘটনা। উনি বিশ্ববাসীকে উনি মস্তাকে দেখাচ্ছেন যে আমরা এই পরিমাণ করতে আমরা দেখে নিব। উনি একটা গুন্ডা, সমাজ বিরোধী মতো কাজ উনি করছেন।